আজরাইল আসিবে যেদিন, আজরাইল আসিয়া যেদিন নিবে জান কারিয়া, আজরাইল আসিয়া নিবে জান কারিয়া, যাইতে হবে এই পৃথিবী ছাড়িয়া, যাইতে হবে এই পৃথিবী ছাড়িয়া। সত্য না মিথ্যা? করছ কত বাড়ি গাড়ি, হায় রে সাদের সুন্দর নারী, করছ কত বাড়ি গাড়ি, হায় রে সাদের সুন্দর নারী, মরণ তোমার সকল সাথ দিবে মিটাইয়া, মরণ তোমার সকল সাথ দিবে মিটাইয়া, যাইতে হবে এই পৃথিবী ছাড়িয়া, আজরাইল আসিয়া নিবে জান কারিয়া, আজরাইল আসিয়া নিবে জান কারিয়া, যাইতে হবে এই পৃথিবী ছাড়িয়া। ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আজকে যাই আর কালকে যাই, যাওয়া তো লাগবেই। বিদায়ের পালকে হাজির হয়ে যাবে। এইভাবে করে রূহটাকে নিয়ে যখন যাওয়া শুরু করবে, অর্ধ আসমানে গেলে আল্লাহ তাআলা ডেকে বলবে, হ্যাঁ দুনিয়ার মানুষ, খুব খেয়াল করে বুঝো, তোমার রূহটা নিয়ে যখন রওনা হবে, পাপিষ্ঠ তুমি, গুনাহগার তুমি, ওটা নিয়ে রওনা হলেই অর্ধ আসমানে গিয়ে ঠেকে যাবে। অর্ধ আসমানে থেকে গেলে আল্লাহ তাআলা বলবে, উকতুবু কিতাবা বিআবদি ফি সিজ্জিন, আমার বান্দার রূহটাকে আর আসমানের ঊর্ধ্বগমনে নেওয়া দরকার নেই, এটা সিজ্জিনে জমা করো, সিজ্জিনে জমা করে দিন। যখন সিজ্জিনে জমা করবে, আল্লাহ বলবে জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, আলবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও, জাহান্নামের পোশাক পরিধান করায়া দিবে, জাহান্নামের বিছানা বিছায়া দিবে, একটা দরওয়াজা খুলে দিবে। বলেন, বড় একটা চুলার পারে কতক্ষণ দাঁড়ায় থাকা যায়? থাকা যায়? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পাওয়ার থাকবে কার জানেননি? দুইটা নেকির জন্য জাহান্নামে যাইতেছে, নির্দিষ্ট সময় জাহান্নামের ভিতরে জ্বলার পর আল্লাহকে বলবে, আল্লাহ বহুদিন জ্বললাম, বহুদিন পর্যন্ত জাহান্নামে জ্বালাইলা, এখন যদি তুমি আমাকে জাহান্নাম থেকে বাইর কইরা একটু নিস্তার না দাও, তোমার নাম রহমান হইল কেমনে? কথা বুঝবেন? একটু নিস্তার না দিলে তোমার নাম রহমান কিসে? আল্লাহ ডেকে বলে, বান্দা কি চাও? ও মালিক, জাহান্নাম থেকে বাইর কইরা জাহান্নামের কিনারায় উঠাইয়া আমার একটু স্বস্তির দাও। জ্বলতে জ্বলতে এমন জ্বলা জ্বলছে, নারুল্লাহিল মুকাদা, আল্লাহু আকবার। ওয়ামা আদরাকা মা হিয়া, ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা বলতে থাকবেন যে এই হুতামা কি জিনিস, এই যে নারুল্লাহিল মুকাদা কি জিনিস। নার মানে আগুন, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, এটা দুনিয়ার আগুন নয়। দুনিয়ার আগুন আপনার যে অঙ্গটা লাগবে, ওই অঙ্গটা, ওই মাথাটুকুই জ্বলবে। কথা বলেন? যেমন মনে করেন আপনার হাতটা একটু পুড়ে গেছে, এই পুড়ে যাওয়ার কারণ হলো এখানে আপনার যতটুকু আগুন যেখানে লাগছে ওই জায়গাটাই পোড়াবে, অন্য কোনো জায়গা আর পোড়াবে না। যাদের হাত পুড়ছে আমার কথার সাথে একমত হলে ঠিক বেঠিক বলেন। কিন্তু জাহান্নামের আগুন যে অঙ্গে ধরবে শুধু ওই অঙ্গ জ্বালাবে না,
যদি হাতে ধরে কলিজা পর্যন্ত জ্বালাইয়া ছাই করে দিই, কলিজা পর্যন্ত যদি আগুনের তাপ লাগে, মানুষ যখন প্রচন্ড গরমের মধ্যে হাঁটতে থাকে, তার পাঁচ আত্মার মধ্যে একটা পিপাসা জাগ্রত হয়। পিপাসা নিবারণ করার জন্য কি খোঁজে? কথা কয় না। পানির অপর নাম কি? জীবন। এই নোয়াখালীতে যখন পানি বন্যায় ভাসাইতে ছিল, যার পানিটা পাতা পানি থেকে হাঁটু পানিতে আসছে, ওই পাতা পানিওয়ালার চাইতে হাঁটু পানিওয়ালা সুখে আছে না বিপদে আছে? কথা বলেন। ওই হাঁটুওয়ালার আবার তাকায় দেখে তার চাইতে নিচু এলাকায় কোমর পর্যন্ত পানি, তার বিপদ কম না আরো বেশি? তার চাইতে নিচু এলাকায় খবর লইয়া দেখে তার গলা পানি, বিপদ। তার চাইতে নিচু এলাকায় শোনে যে সাঁতার কাটতে কাটতে 5 জন ডেট নাই, বিপদ। কিন্তু কিছুক্ষণ আগে বললেন পানির অপর নাম। তো জীবন হলে 5 জনের জীবন কেমনে গেল? তার মানে যতটুকু পানি হলে 5 আত্মা ঠান্ডা হয়, যতটুকু পানি হলে অন্তরটা ঠান্ডা হয়, পিপাসা নিবারণ হয়, ওইটা হলো জীবন। বাকি যার যতটুকু বাড়তে থাকবে, মুসিবত আগাইতে থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন কলিজায় ধরার সঙ্গে সঙ্গে এবার তার দিলের ভিতরে যখন পানির পিপাসা জাগ্রত হবে, পানি পানি বলে চিৎকার করবে। আল্লাহ ঘোষণা করে দেয়, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এর কোনো পরিশুদ্ধ পানি দেওয়া হবে না। আল্লাহ খাবো কি? কাইল্লা হামিমা ওয়া গাসসাকা, শরীরে বড় বড় ফোড়া হয় না? কথা পায় না। ফোড়া আছে না? ফোড়া, এটা পাকলে এটার থেকে যে মেডিসিনটা বাইর হয়, ওটার নাম কি? এই পুজ গ্লাস ভর্তি করে নিয়ে দেবে, বাবা খাও, এটাই তোমার মেহমানদারি। নাউজুবিল্লাহ বলবেন না? জাহান্নাম, জাহান্নাম কত কষ্টকর। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম ফল। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, ইন্না শাজারাতাজ জাক্কুম, রব্বে কারীম বলে তাদেরকে এমন ফল দেওয়া হবে, 2 দিক থেকে কাটা, কামড় দিবে, 2 জামি আটকে যাবে, পানি পানি বলে চিৎকার করবে। কয় তাদেরকে পানি দেওয়া হবে গরম তপ্ত জল। ওরে মুসলমান ইমানদার, বলক পানিওয়ালা, বলকওয়ালা পানি, গরম পানি, প্রচন্ড গরম পানি, এটা যদি মুখের ভিতরে ঢেলে দেওয়া হয়, ওই পানি আপনার আমার নারী বুড়ি গলাইয়া পায়খানার রাস্তা দিয়া পাতলা পায়খানার মতো বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পাপ করবেন করেন, গুনাহ করবেন তো করেন, যতটুকু সহ্য করতে পারবেন ততটুকুই কইরেন। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তাপ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে, কি করে বাঁচছো তুমি জাহান্নামে, কিছুদিন পুরে ঠিক পাবে জান্নাত, একটু সইতে কি পারবে তুমি দুনিয়ার আগুনে রেখে দেখো হা। কি বাজান, কষ্ট হচ্ছে? যে আগুন ভয়াবহ 70 গুণ, সে আগুনে পুড়ে কেউ হবে না তো খুন। আগুনে জ্বলবে, মরবে না। বুঝেন নাই কথা? একজনে যদি ফাঁসি দেয়,
ও ফাঁসির থেকে যদি নাও বাঁচতে পারে, আবার যদি নাও মরে, তার যন্ত্রণাটা কেমন হবে একবার যদি পারেন তো জুইলা দেখেন। ওটা কি যাবে? কথা বলেন না কেন? এই যে সারা বেটা বুড়া কবরে তো যাবা, কি নিয়ে যাবা চিন্তা করে দেখবা, এটাই সতর্ক। কবরে তো রওনা হচ্ছ, কি নিয়ে রওনা হইতেছো? একবার দিলটাকে, মনটাকে আল্লাহর দিকে রুজু করে মাথার সাথে বালিশটা লাগাইয়া চিন্তা করো কতটা নেকি তোমার অর্জন হয়েছে আর জীবনে কতটা গুনাহ অর্জন হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তওবা করো, তওবা। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ তাআলা বলেন কেমন তওবা করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করতে হবে, জনমের তওবা। এই তওবার পরে আর গুনাহ করা যাবে না? যাবে? আমার রব কত মায়া করে দেখেন, রাতের অন্ধকারে একটা কামরার ভিতরে ও যুবক তুমি আর আমি পর্নোগ্রাফি দেখছি। ওই সময় তুমি মনে করতেছো তুমি আর আমি, তুমি আর আমি, আর কেউ দেখতেছে না। ওই সময় কেউ দেখে কি দেখে না? ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন সব খবর আমার কাছে আছে, গোপনে কি করবা সেটাও জানি, প্রকাশ্যে কি করবা সেটাও। ঠিক কিনা কান? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। ঠিক কিনা বলো? আসুন এখন এই মুহূর্তে তওবা করি। পারবেন? জীবনে আর কোনোদিন গুনাহ করব না। কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তওবা নসিব করেন। তওবা আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। এ কাকা, এ কাকা, এই যে কাকা, আহেন দোয়া হবে ইনশাআল্লাহ। তওবা করা যাবে তো ইনশাআল্লাহ। আর এই তওবার জন্য কিছু ব্যয় দিতে হয়। আল্লাহ বলে মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। এ পর্যন্ত যারা দিবেন তো দিবেন আলহামদুলিল্লাহ, যারা দেন নাই, এমন একজন মানুষ আছেন যে হুজুর এতক্ষণ পর্যন্ত জাহান্নামের যে কথা বললেন, যদি আসামি হয়ে যায়, যদি আসামি হয়ে যায়, একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? যেহেতু আপনাকে উৎসাহিত করতে হলে একটা ঘটনা মনেই পড়ে গেল, সময় অনেক বেশি হয়ে গেছে, বলারও টাইম নাই। 12:23 বাজে, এই সময় তার ওয়াজ করার সময় না, কি বলেন? ফজরের টাইম সামনে, 10 মিনিটে শেষ করে দেব, সময় দিবেন? হাসান বসরির কাছে, হাসান বসরি একটা কবরের পাশ দিয়ে যাইতেছে। তিনি কবরের ভিতরে কেমন যেন একটা অনুভব করলেন যে কবরের ভিতরে আযাব হইতেছে। তিনি ওখান থেকে টেনশন নিয়ে বাড়িতে গিয়ে তন্দ্রা এসে গেছে, মানে ঘুম চলে আসছে। ঘুমের ঘরে দেখে কবরবাসীদের মধ্যে অনেকেই খুশি, সাদা সাদা এইরকম নূর টুকাইতেছে, নূর। সুবহানাল্লাহ বলেন। কি টুকাইতেছে? নূর। এই যে আপনারা এখানে বসে আছেন, যাদের বাপ মা কবরে আছে, তারা এইভাবে এগুলো টুকাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা এখানে বসে আছেন, যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলতেছেন, প্রত্যেকটা নেকি আপনার মা বাবার সামনে গিয়ে ভাবে পড়তেছে, আর তারা এমনি টুকাইয়া টুকাইয়া এইভাবে তারা
আঁচলের কুর্সের মধ্যে কিংবা বাবার হাতের মধ্যে কিংবা যে কোনো একটা থইলার মধ্যে তারা সংগ্রহ করে আল্লাহকে দেখাইতেছে, আল্লাহ দুনিয়ায় নেক সন্তান রেখে এসেছি, তারা আমার জন্য এটা পাঠাইছে গো আল্লাহ, তুমি এই উসিলা আমাদেরকে মাফ করে দাও। হাসান বসরি তাকায়া দেখে কবরের একটা কোণার মধ্যে একটা লোক কান্না করে, দেখে বলে, ও ভাই তুমি কেন কান্না করতেছো, কান্না করার কারণ কি? হাসান বসরিকে ডেকে বলতেছে, এ জামানার ওলি হাসান, আমি একটা কন্যা সন্তান দুনিয়াতে রেখে আসছি, সুন্দরী রমণী। আমার সেই কন্যাটা বাজাইরা হয়ে গেছে, রূপ যৌবনের বিনিময়ে যুবকদের চরিত্র নষ্ট করে। আমার সেই ওই কন্যা সন্তানের কারণে আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়। ও হাসান, অমুক এলাকায় অমুক কোণার মধ্যে আমার বাড়ি, যাইবা আমার বাড়িতে একটু যাইবা, আমি বড় বিপদের মধ্যে আছি। ও হাসান, তো হাসান বসরি ডেকে বলতেছে, ঠিক আছে আমি আপনার বাড়িতে যাব। কি বলতে হবে বলেন? কয় আমার মেয়েকে বলবা সে যেন আমার জন্য কিছু দান করে দেয়। সুবহানাল্লাহ। থাক, সে যেন আমার জন্য কিছু দান করে দেয়। এই কথা বলার পর মুসলমান ইমানদার হাসান বসরি জাগ্রত হইলেন, জরুরত নামাজ শেষ করে আবার রওনা হইলেন ওই বাড়ির দিকে। ফজর নামাজ আদায় করে ওই বাড়ির কাছে গিয়ে দেখে বাড়ির দরওয়াজায় তালা ঝোলানো, মেয়েটা বাড়িতে নাই। আশপাশের মানুষকে জিজ্ঞেস করলো, এ বাড়ির কন্যাটা কই? কই সারা রাত্র নাপাক কাজ করে ওই তো নদীর পাড়ে গেছে গোসল করে একটু পবিত্র হওয়ার জন্য। এবার হাসান বসরি নদীর পাড়ে গিয়ে দেখে মাত্র এখন নদীতে নামবে, মাত্র হাঁটু পানির মধ্যে নাইমা একটু হাত ধৌত করতেছেন। দেখে দেখে বলে, ও আল্লাহর বান্দি, তোমার কি বাপ মারা গেছে? বলে, হ্যাঁ আমার বাপ মারা গেছে। এবার এই মেয়েকে দেখে বলতেছে, তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবের মধ্যে আছে, তোমার বাবার জন্য কিছু দান কইরা দাও রে মা। যেই মা বইলা দান দিয়ে বলছে, মেয়েটা অট্ট হাসি দিয়া তামসা কইরা এক কোষ পানি লয়া কয়, আমার বাবা আমারে কি দিয়া গেছে যে তার জন্য আমি দান করব। এই বইলাই পানিটা এইভাবে উড়া দিয়ে মারছে। ওই পানিটা মারার পর এইবার হাসান বসরির রাগ চলে আসছে, মহিলার দিকে আর না তাকাইয়া তিনি রাগের চোটে হাইটা চলে আসছে। পরদিন হাসান বসরি ঘুমায়, ঘুমের ঘরে স্বপ্নে তাকাইয়া দেখতেছে যেই লোকটা তার কাছে তার কন্যাকে দান করতে বলেছে সে জান্নাতের বাগানের ভিতরে ঘুরতেছে। জান্নাতের ভিতরে দেখার পর হাসান বসরি ডেকে বলে, তোমার কন্যা তো কিছুই দান করে নাই। আপনি যখন বললেন, ও হাসান, আপনি যখন বলেছেন তখন সে কি করেছিল? বলে, আমি যখন তোমার কন্যাকে বলেছি তোমার কন্যা এইটুকু পানি নিয়ে উপহাস করে উপরের দিকে ঢিল মারছে, পানিটা কোন দিকে গেছে? কই শুকনা জায়গায় গেছে। এবার হাসান বসরিকে দেখে ওই জান্নাতি লোকটা ক্রন্দন করে দিয়ে বলে, ও হাসান, তুমি বলেছো তোমার উপকারের কারণে আমার কন্যা একটু পানি উড়া দিয়েছিল,
ওই একটা ফোঁটা পানি এমন একটা জন্তুর সামনে পড়েছে, এমন একটা পোকার সামনে পড়েছে, ওই পোকাটা পানির পিপাসায় মৃত্যুবরণ করতেছিল। ওই এক ফোঁটা পানি পান করার পর ওই পোকাটা আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমাকে যায় নাকি মৃত্যুর হাত থেকে আমাকে পানি পান করাইয়া বাঁচাইলো। তার আত্মীয়র মধ্যে যদি কেউ বিপদে থাকে রে মালিক, তারে তুমি মাফ করে দাও, তারে তুমি মাফ কইরা দাও। এই কথা বইলা যখন দোয়া করেছে আমার মালিক